Hello everyone, welcome back again. Welcome to my YouTube channel and Facebook page. কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন, আর ইন্ট্রোটা আজকে অন্য রাস্তা থেকে দিচ্ছি কারণ অলরেডি আমরা অলমোস্ট 20 কিলোমিটার চলে আসছি। আমরা মৈনট ঘাটের দিকে যাচ্ছি এখন। আর উত্তরা থেকে বের হওয়ার পরে বৃষ্টি ছিল, দ্যাটস ওয়াই আমি ক্যামেরা অন করতে পারি নাই, এবং বৃষ্টিতে হালকা ভিজছি, বাট বৃষ্টি কম ছিল, কাদা ছিল অনেক রোডে। আজকের ব্লগটা হচ্ছে আমরা মৈনট ঘাটের দিকে যাচ্ছি। অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম যাবো বাট বৃষ্টির জন্য বের হওয়া যাচ্ছিল না। আর ওয়েদার দেখলাম আজকে বৃষ্টি কম হবে, তাই আমরা বের হয়ে গেছি এখন। আমরা টোটাল 5-6টা বাইক আছে, আমাদের ভাই ব্রাদার আছে সাথে। লুক এট দিস হাউস, এটা হাউস দ্য প্যালেস, ওয়াও সেই মাশাল্লাহ। যে মানে এই বাড়িটা যার, ওনার একদম রুচি আছে ভাই। আসলে অনেকের টাকা থাকলে রুচি থাকে না, এই জিনিসটা আমরা জানি, বাট ওনার রুচি 100% ঠিক আছে ভাই, মানে সেই লেভেলের সুন্দর হয়েছে বাড়িটা। ভাই রে ভাই, এটা কি রাস্তা? মাত্রই বলতেছিলাম রাস্তা খারাপ, আর আমাদের ভাই ব্রাদার একটা চিপার মধ্যে দিয়ে ঢুকেছে, জানি না এই রাস্তায় কোন দিক দিয়ে উঠে। পুরোপুরি ভাঙ্গা। আর ভাঙ্গার মধ্যে একটা জিনিস করি আমি, এটা হচ্ছে আমার ট্রাকশন কন্ট্রোলটা অফ করে দেই, কারণ ট্রাকশন থাকলে আসলে ওই ভাঙ্গার মধ্যে ওই পাওয়ারটা দেয় না বাইকের যে অরিজিনাল পাওয়ার, যেটা আমি বলছিলাম লাস্ট ব্লগে সাজেক ওঠার সময়, যে ভাঙ্গা থাকলে আসলে ট্রাকশন কন্ট্রোল বা উঁচা ঢালুর মধ্যে বা ঘাসের মধ্যে ট্রাকশন কন্ট্রোলটা ওয়ার্ক করে না। তো এর জন্য এগুলো অফ করে নিছি, আর একটু পরে ট্রাকশন কন্ট্রোল অন করে নিব যদি ভালো রাস্তা পাই। ফাইনালি আমরা সূর্যের মুখ দেখলাম, সকাল থেকে সূর্যের মুখ দেখি নাই। লুক এট দিস ফাইনালি। আর রাস্তাটা এখন একটু ভালো হয়েছে, ওই পাশে রাস্তাটা একদম ফালতু, মানে খারাপ ছিল, পুরোপুরি ভাঙ্গা। আর বাইকের অবস্থা শেষ। বৃষ্টির দিন আসলে বাইক মেনটেন করা খুবই টাফ। এই গ্রিনারি সিনারিগুলো দেখার জন্য আসলে আমরা বাসা থেকে বের হই। বাসার ভিতরে তো আর এত সুন্দর সুন্দর ভিউ দেখা যায় না, এর জন্যই আমরা আসলে রাইড করি। রাইড করতে খুবই ভালো লাগে। আর এখন বৃষ্টির সিজন, তারপরেও বের হয়েছি কারণ অনেকদিন ব্লগ করা হচ্ছিল না, এর জন্য ভাবলাম যে একটা ব্লগ করি। তো এর জন্য আর কি ক্যামেরা বের করছি। লেটস সি ব্লগটা কেমন হয়, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড নেক্সট টাইম আমি কোথায় ট্যুর দিলে ভালো হয় আপনারা একটা সাজেশন দেন আমাকে। আমি তো মোটামুটি সব জায়গায় ঘুরছি আলহামদুলিল্লাহ। আর এবার শীতে আমরা অনেকগুলো ট্যুর প্ল্যান করবো ইনশাল্লাহ। আমরা হয়তো সেন্ট মার্টিন যাইতে পারি যদি পারমিশন দিয়ে দেয়, আর বান্দরবান তো মাস্টলি যেতেই হবে। আসলে পাহাড় খুবই ভালো লাগে আমার, এর জন্য বারবার পাহাড়ের প্রেমে পড়ি এবং পাহাড়ে ছুটে যাই। লাস্ট টাইম সাজেক গেলাম অনেক দিন পর, এর মাঝখানে কক্সবাজার গেছিলাম। তো ভাবতেছি এবার বান্দরবান থেকে ডিরেক্ট আমরা কক্সবাজার যাবো কিনা, একটা বড় প্ল্যানিং করতেছি। লেটস সি, দেখা যাক সবাই যদি রাজি হয় ইনশাল্লাহ। আর আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে আমার সাথে আসবেন বা আমাদের সাথে যাবেন, ইনশাল্লাহ আপনারা আসতে পারেন। বিলবোর্ডে ছিল নবাবগঞ্জ হচ্ছে 21 কিলোমিটার অ্যান্ড দোহার হচ্ছে 32 কিলোমিটার। তো লেটস সি, আর মাত্র 32 কিলোমিটার, অলরেডি আমরা 25 কিলোমিটার কভার করছি। আমাদের জন্য একটা ভাই ব্রাদার ওয়েট করতেছে রোহিতপুরে, আমরা ওদের সাথে মিট করবো ইনশাল্লাহ। ওরা বলছে আমাদের সাথে জয়েন হবে, আমরা সামনে গেলে ওদেরকে পাবো ইনশাল্লাহ। ওদের সাথে কন্ট্যাক্ট হয়েছে সামনে। রাস্তায় পানি জমে আছে ভাই, ভয় লাগতেছে কখন কে পানি উঠায় দেয় গায়ে। আরে আমরা এখন সমুদ্র পার হবো, সামনে দেখা যাচ্ছে। শেট, উফ, জানি না করতে আসছে কিনা, মনে হয় না করতে আসছে, কারণ ঢালাই করা রাস্তা, ইটস কল আরসিসি ঢালাই। আস্তে আস্তে যাই বামা, আস্তে আসেন আস্তে আস্তে। হ্যাঁ, কাদা দিয়েন না, পানি দিয়েন না। বৃষ্টির পানি পড়লে মেজাজ খারাপ হয়ে যাবে একদম। মাঝখান দিয়ে একটু ভালো। ওকে ওকে ওকে। আরে বাবা রে বাবা, পুরোপুরি একদম আস্তে আস্তে যাই ভাই, কোনো তাড়াহুড়া নাই, জোরে গেলেই কাদা উঠবে শরীরে। ও, আপনাদের ভাই কী করছে জানেন? এই দেখেন, বৃষ্টির জন্য আজকে আমি 3 কোয়ার্টার পরে আসছি। আমার ফুল প্যান্ট আছে ব্যাগে, এখন বৃষ্টির জন্য আর কি 3 কোয়ার্টার পরে চালাচ্ছি, কারণ কাদা উঠবে, ফুল প্যান্ট নষ্ট হয়ে যাবে। সো এর জন্যই। এই রাস্তাটা ভালোই সুন্দর আছে, কোনো ভাঙ্গা টাঙ্গা নাই, ভালো লাগতেছে এইখানে একটু চালানোর পরে। এতক্ষণ খুবই খারাপ রাস্তা ছিল। সামনে একটা সুন্দর ব্রিজ, এই ব্রিজটার নাম কি? যারা দোহারবাসী আছেন তারা আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে, এই ব্রিজটার নাম কি? আচ্ছা, ধরো ধরো ধরো। ওয়াও, হোয়াট এ ভিউ। ট্রাকটার জন্য ভিউটা নিতে পারলাম না, ব্রিজে দাঁড়াবে। নাইস, লুক এট দিস ভিউ গাইস, ওয়াও মাশাল্লাহ। ফটো সেশনের জন্য দাঁড়াতে চাইছিল, বাট ফটো তুললো না কেউ, কারণ লেট হয়ে গেছে অলরেডি। 3:35 আমরা যাচ্ছি মৈনট ঘাটের দিকে, আর লেট করে গেলে তো মনে করেন সুন্দর লাগবে না আর কি। আর ওয়েদারটা সেই আজকে আলহামদুলিল্লাহ,
মাশাআল্লাহ সেই একটা রাস্তা, রাস্তাটা খুবই ভালো লাগতেছে। আর সামনে একটা বাইক গেছে, ওকে ফলো করতেছি আমি। ওয়াও, বামে তাকায় দেখি আমি, ওয়াও ওয়াও, বৃষ্টির জন্য যদিও এগুলা ড্যাম হয়ে গেছে, বাট সেই ওয়েদারটা ড্যাম হয়ে গেছে ভাই, ভালো লাগতেছে না। ওয়েদারটা সেই ছিল, তখন মাত্র রোদ ছিল, আবার বৃষ্টির জন্য একটা ক্লাউডি ওয়েদার হয়েছে। বৃষ্টির চেয়ে বৃষ্টি নামার আগের মুহূর্তটা জোশ যেমন বলি না, একদম সেই ফিলিংসটা আসতেছে যে বৃষ্টি নামার আগ মুহূর্ত সেই লাগতেছে। আর মনে হচ্ছে যে ওই দিকে বৃষ্টি হচ্ছে, নট শিওর, যাইতে থাকি দেখি। যদি বৃষ্টি হয় তাহলে তো ক্যামেরা ব্যাগে, আর কিছু করার নাই, আমি ক্যামেরা বের করতেছি না। তো আর রাস্তা জিজ্ঞেস করার জন্য হচ্ছে অটো ড্রাইভারদের জিজ্ঞেস করতে পারি আমরা, ওনারা ভালো চেনে। আঙ্কেল, ময়নট ঘাট কোন দিকে? এই রাস্তায়? জি জি জি, আচ্ছা ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এই যে এই ব্যাপারগুলোই ভালো লাগে আমার আসলে, মানুষের যে উনি কত সুন্দরভাবে আগ্রহ নিয়ে বললো যে আঙ্কেল এখান দিয়ে যাবেন, দেন ওখান থেকে আরেকটা রাস্তা আছে ওই পাশ দিয়ে, মানে এগুলো শোনার জন্য আসলে আমি গুগল ম্যাপ ইউজ করতেছি না। তো যেটা বলতেছিলাম, আসলে মানুষকে জিজ্ঞেস করতে করতে যাইতে আমার খুবই ভালো লাগে। অনেকের কাছে এটা ভালো না লাগতে পারে, বাট আমি মানুষকে কখন জিজ্ঞেস করি, কোনো একটা স্ট্যান্ডে, এই যেমন এটা একটা বাজার স্ট্যান্ড, তখন এখন মানুষকে জিজ্ঞেস করতে এখন আমি সেফ। আবার ফাঁকা রাস্তার মধ্যে আমি দাঁড়ায় জিজ্ঞেস করবো না যে ভাই রাস্তা কোন দিক। তো নিজের সেফটি বুঝেই মানুষকে চলতে হবে। ওয়াও, এই ঘোড়াটা একা একা চলতেছে। এটা হচ্ছে নিউ জেলা পরিষদ মার্কেট নবাবগঞ্জ, এটা হচ্ছে নবাবগঞ্জের জেলা পরিষদ মার্কেট। নাইস। এই ওস্তাদ, কোন দিক? ঘুরাবেন ঘুরাবেন, ঘুরাইলে একবার মাঝখানে এসে ঘুরাইতেছে। এবার কোন দিকে যাবো জানি না, জিজ্ঞেস করতে হবে। মামা, ময়নট ঘাট কোন দিক? বামে, ধন্যবাদ। একজনকে জিজ্ঞেস করছি, আরেকজনকে জিজ্ঞেস করে নিব। বড় ভাই, ময়নট ঘাট কোন দিক? ঠিক আছে, ধন্যবাদ। দুইজন, আরেকজন বামে হবে, কারণ অনেকে বলছিল বামে যাইতে। আঙ্কেল, ময়নট ঘাট, থ্যাংক ইউ। এক রাস্তা, ওকে। কোনটা জমিদার বাড়ি ভাইয়া? হুম, ওকে, আমরা জমিদার বাড়ি কাছাকাছি চলে আসছি, একটু দেখি এটা দেখা যায় কিনা এখান থেকে। ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, ও, জমিদার বাড়ি। চল, লেটস গো গেট ইন। ওয়াও, জমিদার বাড়িগুলো এক্সপ্লোর করতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি অনেকগুলো জমিদার বাড়ি এক্সপ্লোর করছি আমার জীবনে, আলহামদুলিল্লাহ। আজকে নতুন একটা জমিদার বাড়ি এক্সপ্লোর করার সুযোগ হচ্ছে, এটার নাম জানি না সঠিক। ওয়াও, মাশাল্লাহ, সুন্দর আছে। এই হচ্ছে জজবাড়ি। এই জজবাড়ি, এটা খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। মানে জজবাড়ি হয়েছে, এখন নাম চেঞ্জ হয়ে গেছে ঝর্ণা গার্ডেন, এটাকে রেস্টুরেন্টে রূপান্তর করা হয়েছে। জমিদার বাড়ি এখন আর ওমন একটা নাই। আর আমরা ওই পাশে আরেকটা বাড়ি আছে, ওই বাড়িতে এখন যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। লেটস সি ওই বাড়িটা কেমন। এখানে দুইটা বাড়ি, একটা হচ্ছে জজবাড়ি, একটা উকিল বাড়ি। তো আমরা এখন যাচ্ছি উকিল বাড়ির দিকে। জজবাড়ি, আমি জানি না কোনটা জজবাড়ি আর কোনটা উকিল বাড়ি, বুঝতেছি না। যাই হোক, আপনারা যারা আছেন এই এলাকার, আপনারা আমাদের বললেন যে কোনটা বাড়ি। পিছনে থাকতেই ভালো লাগে এই গ্রুপ রাইডে, সামনে যাওয়া ভালো লাগে না, মাঝখানেও ভালো লাগে না, একদম লাস্টে থাকতেই ভালো লাগে আমার। কারণ গ্রুপ রাইডে অনেক এনজয় হয়, তো পিছনে থাকলেই ভালো লাগে। মাঝে মাঝে সামনে যাই, আবার পিছনে আসি, এটাও ভালো লাগে। গ্রুপ রাইডে আমি প্রেফার করি যে সবার লাস্টে, এই যে আমি এখন সবার লাস্টে আছি। ও, গ্লাভস পরি নাই, গ্লাভস গ্লাভস, থাক থাক, পরবো না। গ্লাভসটা আনছি, বের করাই হচ্ছে না এখনো, বৃষ্টি আসবে বৃষ্টি আসবে মনে করে। এখন সোজা যাচ্ছে একদম দোহার নবাবগঞ্জে, দেখা হচ্ছে গাইস, লেটস সি। ওয়াও, আরে কি করছে, লেটস গো টু মিনি কক্সেস বাজার। ওয়াও, এখান থেকে পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেল সেই লেভেলের। ইয়া আল্লাহ, নামো 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 নামো। আমি পা নামাই দিছি। আস্তে 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 আস্তে, কিছু হয় নাই আলহামদুলিল্লাহ ভাই। জিক্সের একটা সুবিধা, সামনে কিছু হয় না। আসো, আলহামদুলিল্লাহ, হালকার উপর দিয়ে গেছে।
ওয়াও মাশাআল্লাহ, সেই একটা ভিউ, পুরো কক্সবাজারে একটা ফিল দিতেছে। হ্যাঁ আসলে এই মাঝখানে এই ইনসিডেন্টটা হইলো, না হলে একটু ভালো লাগতো। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এটা অবশ্যই বলবো। অল্পের ওপর দিয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেক বড় কিছু হইতে পারতো। ও একবারে আমার চাকার কাছে ছিল, আলহামদুলিল্লাহ কারো কিছু হয়নি, আমাদের হালকা একটু চলছে। ওকে ফার্স্ট এড করাই নিয়ে আসছি, এখন যাচ্ছি সামনের দিকে। ওয়াও সুন্দর লাগতেছে না, সেই একটা জায়গা তো। আমি তো ভয় পাইছি, মেয়ে আমার লুকিং গ্লাসে দেখতেছি আমি, আমার পিছনে চাকার মধ্যে লেগে গেছে গা, চাকার মধ্যে লেগে বাইক দিয়ে নড়তাছে, আমি পরে দেখি টান দিছি নগদ এমনি। কপাল ভালো ভাই, হালকার উপর দিয়ে গেছে। লুক এট দিস ভিউ, ওয়াও মাশাআল্লাহ, অনেক সুন্দর জায়গা, খুবই ভালো লাগতেছে। এখানে জায়গা দিয়ে দিচ্ছে আমাকে, ওয়াও সেই। তো ফাইনালি আমরা চলে আসছি দোহার নবাবগঞ্জের মৈনট ঘাট। এই জায়গাটা মিনি কক্সবাজার নামে পরিচিত। আর আমরা আসছি মোটামুটি 7-8টা বাইক, সবাই একসাথে আসছি, আলহামদুলিল্লাহ সেফলি চলে আসছি। মাঝখানে একটা ইনসিডেন্ট হয়েছিল, যাই হোক ট্যুরে এইসব ছোটোখাটো ইনসিডেন্ট হয়, সব কিছুকেই কভার আপ করতে হবে। আর এখানে আসার পরে ভাই এই নদীর পাড়টা খুবই ভালো লাগতেছে, দেখেন মানে পরন্ত বিকেলের যে রোদগুলো পানিতে পড়ে, পানিতে পড়ার কারণে গোল্ডেন গোল্ডেন লাগে। আর এখানে কক্সবাজারের থেকে কোনো অংশে কমই লাগতেছে না আমার কাছে, আর ঢেউটা ভালোই লাগতেছে দেখেন। আর ওই সামনে দেখা যাচ্ছে একটা লঞ্চ যাচ্ছে। তো আর এখানে হচ্ছে আমাদের ভাই ব্রাদার, এই যে লোক, কি খবর তোমাদের? অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর। তারপর কি অবস্থা, কেমন লাগতেছে, কেমন ফিল হচ্ছে? কি রবিন, রবিন যে টান দিছো ভাই আজকে? আমার কিচ্ছু হয় না, খালি একটু গেছে। না না ওগুলো দেখানো যাবে না। বাকি ভাই আপনি যে আমার পিছনে যখন আইছেন, রবি ভাই মোবাইল ছবি ভাই, তো জি ভাই হয় যখন কাহিনীটা বলেন। দিছে, হ্যাঁ। আমি বুঝছি আপনি ভিডিও করতেছেন। হয় যখন, হয় যখন আপনার সাইড দিছে, ও হ্যাঁ আমি তো তখন থেকে ভিডিও অন করাই ছিল প্রথমেই। হয় যখন আপনার সাইডটা খালি আমি লুকিং গ্লাসে দেখছি, হয় আমার তো লুকিং গ্লাসে একটা, হয় যখন দেখছি এমন অন করতেছে, আমি বুঝছি আপনি ভিডিও করতেছেন। আমার ওভারটেক করে না, মোবাইলটা ধরে আমি ভিডিও করতেছিলাম তো তোমার হচ্ছে ও আমার পিছনে আসছে ভাই, আমি খুবই ভয় পেয়েছি, চাকার মধ্যে এসে পড়ছে। যাক আলহামদুলিল্লাহ হালকার উপর দেখেছে। কি ভাই আমাদের ব্রাদার, এই যে আরেক ব্রাদার আমাদের, কি খবর তোমার? খারাপ না, ভালো। শত নারীর ক্রাশ। এই যে একটা নারী দেখেন তো আমার ক্রাশ এরকম, তো এখানে চাইতে হবে, মানুষকে না চাইলে পাওয়া যাবে কেমন না। পাগলার মতন। না না ওগুলো দেখানো যাবে না। ব্রাদার কি অবস্থা? প্যান খুলো কেন জায়গা জায়গায়? কি ভাই প্যান খুলতেছে কেন? প্যান খুলো কেন? এই দেখো জায়গা জায়গায় প্যান খুলে ভাই। কি तौबा 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 थारा मूड खराब कर दिया। ও প্যান তো আছে মেয়ে, ভয় পাও কেন? ফটো সেশন গোয়িং অন। কঠিন কঠিন ছবি তুলতে হবে, পড়ে গেছি তো কি হয়েছে? তাহলে ছবি মিট যাবে, পোস্ট করা হ্যাঁ লাগবে না। পড়ে গেছি তো কি হয়েছে? আর একটা দুঃখের কথা, ও এর আগেও পড়ছে ভাই, এইটা দুঃখের কথাটা বলো তো, যেই পাশে পড়ছিল। এর আগে এই সাইডে পড়ছি, আবার এবার ওই সাইড। যাক, আগের বার আমার গাড়িতে পড়ছে, লাভ নাই। আগে অন্য গাড়িতে পড়ছে। ওটাতে যাক, বলি নাই। সাবধানে সাবধানে আলহামদুলিল্লাহ। ওকে, Ready, 1, 2, 3. নদীর পাড়ে গরম গরম সিঙ্গারা, ওই হচ্ছে আমাদের বাইকগুলো রাখছে এখানে, অনেক সুন্দর আসলে জায়গাটা, খুবই ভালো লাগছে। সিঙ্গারাগুলো খেতে ভালো লাগতেছিল, এই যে বসে আসছে আরও, এই যে বড় ভাইটা বসে খাচ্ছে। আর এখানে অনেকগুলো দোকান আছে, এই দোকানটাই ভালো লাগছে আমাদের কাছে। এই দোকানে আসলে গরম গরম সিঙ্গারা ভাজতেছে মামারাও। এই হচ্ছে সিঙ্গারা, মামি অনেক মজা হয়েছে সিঙ্গারা আলহামদুলিল্লাহ। আমার নাম কি? গফুর শেখ। সবাই আসলে এই দোকানে আসবেন ইনশাল্লাহ, এই দোকানেরটাই ভালো লাগছে, আরগুলো ট্রাই করি নাই, তার জন্য এটাই বলতেছি। এই দেখেন প্রত্যেকটা সিঙ্গারা 10 টাকা পিস, মানে সেই লেভেলের সুন্দর এটা। এই হচ্ছে আমরা 35টা খাইছি অলরেডি, আরও খাওয়ার জন্য আসছি। ওই তেরি, সেই সেই রেঞ্জ কমানো নাকি ভাই? সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এই হচ্ছে সেই মেডিকেল শপ,
এখান থেকে ড্রেসিং করে নিচ্ছি, এখন বাসার দিকে রওনা দিচ্ছি। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।